নমস্কার বন্ধুরা, আমার সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো এই ভিডিওটা আমি একটু আউট অফ দ্য বক্স ভিডিও বানাতে চলেছি। আমি অনেকদিন ভাবছিলাম যে এরকম একটা ভিডিও বানালে কেমন হয়। তো অলরেডি আপনারা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কিসের উপর আজকের ভিডিওটা বানাতে চলেছি। তো টপিকটায় আমরা যদি আসি, সেটা হচ্ছে কেন আপনার 2026 বা 2026 একটা ইউটিউব চ্যানেল অবশ্যই খোলা উচিত বা দরকার বা প্রয়োজন, কেন, ওয়াই। তো আজকালকার দিনে যদি আমরা কয়েকটা জিনিস একটু বিবেচনা করে দেখি, যে বহু মানুষই কিন্তু এখন নিজের মেন যেটা কাজ তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও, এখন 2026-এ যদি আমরা অলমোস্ট 2025 শেষ, 2026-এর দিকে তাকিয়ে আমরা কথা বলবো যে অলমোস্ট প্রতিটা মানুষ কিন্তু এখন তার নিজের যে প্রধান কাজ সেটা ছেড়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসছেন। এবার এই জিনিসটা যে হচ্ছে, আপনিও হয়তো ভাবছেন, বা তোমরা যারা ইয়াংস্টার আছো তারা হয়তো ভাবছো যে আমিও কি একটা চ্যানেল খুলবো। আমরা তো এখন ফটো, ভিডিও, মোবাইল সবসময় সঙ্গেই রাখি, এবং আমরা অনেকেই চাই যে আমিও একটা ফটো তুলি, আমিও একটা ভিডিও করি এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, এবং আমরা এটা করতেই থাকি। প্রফেশনালি হোক বা নন প্রফেশনালি হোক, আমরা সবসময় কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে নাওয়াডেজ ওয়েল কানেক্টেড। তো এবার হোয়াই ইউটিউব চ্যানেল, এটা বলতে গেলে আমরা কয়েকটা দিক এখানে আলোচনা করতে পারি। তার প্রধান হিসেবে আমরা বলতে পারি যে স্টোরি টেলিং বা স্কিল ডেভেলপমেন্ট। তো এখন বর্তমান পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের থেকেও কিন্তু স্কিলটা অনেক বড় বিষয় হয়ে গেছে। যেমন আমরা এখানে দেখতে পারি একটা ভিডিও করা বা ফটো তোলা, এই যে আমাদের স্কিল বা স্টোরি টেলিং, বলার ক্ষমতা, কথা বলার ক্ষমতা। আমাদের বাঙালিদের আজকাল আমি একটা জিনিস খুবই দেখি, আমরা খুবই লিমিটেড শব্দ ব্যবহার করি, কিন্তু আমরা আমাদের বাংলা ভাষায় এত সুন্দর সুন্দর শব্দের ব্যবহার আছে, বাংলা শব্দের, যেগুলো আমরা কিন্তু আজকাল ভুলে যেতে বসেছি। আমরা এই ধরনের শব্দ প্রায় ব্যবহার করিই না। অনেক এমন শব্দ আছে যেটা আমরা একটু সাহিত্যের সাথে যারা চর্চা করে তারা আমার থেকে অনেক বেটার বলতে পারবে, কারণ আমি এত সাহিত্যের বিষয়ে জানি না। সে যাই হোক, তো স্টোরি টেলিং, একটা কথা কত সুন্দরভাবে আপনি গুছিয়ে উপস্থাপন করতে পারেন বা তোমরা উপস্থাপন করতে পারো, এটা একটা মেন দিক। তারপরে যেগুলো পারিপার্শ্বিক টেকনিক্যাল দিক আছে, যেমন এডিটিং, আপলোডিং, ভিডিও ইউটিউবে করতে গেলে এডিটিং একটু ভালো জানতে হয়। সুতরাং একটা কাজ করতে করতে আপনার মেন কাজের পাশাপাশি আপনি একটা অন্য কাজও কিন্তু করছেন, যেটা কিন্তু একটা দারুণ বিষয়। এতে কিন্তু আপনাদের স্কিল ডেভেলপ হচ্ছে এখন, এবং প্রত্যেক মুহূর্তে আপনি নতুন নতুন কিছু শিখছেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার ব্রেন অলসো। আমরা যদি প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখতে থাকি, তাহলে আমাদের ব্রেন কিন্তু খুবই কার্যকর হয়ে ওঠে দিনের পর দিন, যেটা দিয়ে আমরা করতে থাকি। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। হ্যাঁ, এবার একটা মেন জিনিস, যেটা আমি ইকোনমিকের কথায় আসছিলাম, ইউটিউব কিন্তু একটা ভালো সোর্স অফ ইনকাম অলসো। কারণ আমরা যদি দেখি, আমরা ইউটিউবে যদি একটা ভালো চ্যানেল বানাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব থেকে ভালোই রেভিনিউ জেনারেট হতে পারে। সুতরাং আমার মেইন সোর্স অফ ইনকামের পাশাপাশি এটা একটা যদি আমি সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে বিচার করি, সেক্ষেত্রে আমার কিন্তু ফেসবুকের তুলনায় আমি ইউটিউবকেই প্রেফার করব এইখানে। এটা আমার পার্সোনাল চয়েস, অবভিয়াসলি। তো এই একটা দিক আমরা বলতে পারি যে রেভিনিউ জেনারেশন। তো আমাদের মেইন সোর্স অফ ইনকামের পাশাপাশি এটা একটা সেকেন্ডারি ইনকাম সোর্স হতে পারে। পার্সোনালাইজ ব্র্যান্ডিং, আপনি যখন ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, ভিডিও বানাতে যখন আপনার একটা ফ্যান ফলোয়ার বা সাবস্ক্রাইবার বেস তৈরি হচ্ছে, তখন কিন্তু আপনি একটা পরিচিত মুখ হয়ে উঠছেন। এবং আজকালকার দৈনন্দিন জীবনে আমরা বেশিরভাগ দেখতে পাই যে সমস্ত অ্যাড বা বিজ্ঞাপন আমরা একটা সময় টিভিতে বড় বড় অ্যাক্টরদের দিয়ে দেখানো হতো, আজকাল কিন্তু সেই অ্যাডের অনেকটাই চলে এসছে ইউটিউব সেন্ট্রিক। এখন কিন্তু বড় বড় ইউটিউবাররা বড় বড় অ্যাড করছেন। আমরা একটা সময় দেখতাম যেটা, যে বড় বড় তারকারা একটা বড় বড় জিনিসের অ্যাড বা বিজ্ঞাপনে কাজ করছেন, সেটা কিন্তু বর্তমানে অনেকটা ইউটিউব সেন্ট্রিক হয়ে গেছে। কারণ এই ইউটিউবে মানুষের দর্শক সংখ্যা অনেক বেশি, যে কারণে কোম্পানিগুলো বুঝে গেছে, যদি আমি একটা স্টারকে দিয়ে এত টাকা খরচা না করে একটা ইউটিউবারকে দিই, তাতে কম পয়সায় আমার বেশি পাবলিসিটি হবে। সুতরাং আপনি যদি নিজেকে একটা সেই জায়গায় নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন কোম্পানির তরফ থেকে প্রমোশন পেতে পারেন, যেগুলো করেও কিন্তু আপনার একটা রেভিনিউ জেনারেশন হতে পারে। এবং এক্ষেত্রে আপনি নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করছেন, ইউর সেলফ ইজ এ ব্র্যান্ড। এটা একটা দিক হতে পারে। আর একটা বলছি, সেটা হচ্ছে যে আজকালকার দিনে ভালো কন্টেন্টের থেকে কিন্তু খারাপ কন্টেন্ট
যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক বেশি হয়ে গেছে। কিন্তু আমি আপনাদের সবাইকে বলবো অবশ্যই ভদ্র ভালো টাইপের কন্টেন্ট বানিয়ে কিছু করার জন্য। কারণ মানে ভালো জিনিসের কিন্তু কদর আজকে যদি নাও থাকে, বা যেমন সত্যের জয় সবসময় হবেই, সেরকম ভালো জিনিস যদি আপনার বেশি ভিউজ না হয় বা বেশি কিছু না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ধৈর্য ধরে যদি করতে থাকেন, একটা সময় পরে কিন্তু সেটা আপনাকে পে অফ করবেই। মানে আপনি যদি কষ্ট করে কাজ করেন, সেটা কিন্তু হার্ডওয়ার্ক করেন, সেটা কিন্তু একদিন আপনাকে ফিরিয়ে দেবেই কিছু না কিছু। সুতরাং এই একটা কথা বলার। আর যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা আলতু ফালতু অনেক সময় নষ্ট করি, কারণ আমরা মোবাইল অনেক বেশি ঘাঁটি, গেম খেলে সময় কাটায় অনেকে। তো সেই গেম খেলা বাদ দিয়ে আমি যদি বলি কিছু একটা কন্টেন্ট, সেটা হতে পারে পড়াশোনা রিলেটেড, হতে পারে এখন কন্টেন্ট মানে পিপল অ্যান্ড ব্লগ হতে পারে, কিংবা কোনো কেউ হয়তো ভালো ছবি আঁকে, সে তার ভিডিও আপলোড করতে পারে, কেউ হয়তো ভালো সাহিত্য পড়তে পারে, তো সেক্ষেত্রে সামারি দিতে পারে, কেউ হয়তো ভালো প্রচুর সিনেমার খোঁজ জানে, সে সেই ওরিয়েন্টেড ভিডিও বানাতে পারে, সেটা যে কোনো টপিকে হতে পারে। হ্যাঁ, প্রচুর টপিক আছে এখন, কেউ ডাইভার্স সিচুয়েশান আছে, ডাইভার্স টপিক এখন আমাদের প্রচুর টপিক আমাদের ওরিয়েন্টেডে আছে। বা অনেকে এমন কাজটা করে কি, সে যে কাজটা করছে সেই কাজটা সম্পর্কেই অনেক কিছু ধারণা দিতে থাকে। তো এই একটা এরকম অনেক হাজারো টপিক কিন্তু আজকালকার আছে। সুতরাং আমার একটাই বলার কথা যে এই 2025 শেষ হতে চলেছে, 2026 শুরু হতে চলেছে। আপনি জীবনে একটা টার্গেট নিয়ে দেখুন, বা তোমরা যারা অনেকে সময় নষ্ট করে বিভিন্ন আলতু ফালতু কাজ করে, সেই সময়টা নষ্ট না করে আমি যদি বলি এই টাইমটা আমি ইউটিউবের পেছনে ইনভেস্ট করি, বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যদি আমি ইউজ করতে পারি, মানে ইনভেস্ট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু একটা সময় পরে এটা আমাকে পে অফ দেবে কিছু পরিমাণে। সুতরাং এটা আমাদের প্রাইমারি কাজের পাশাপাশি একটা সেকেন্ডারি কাজ হবে, এবং আমরা সবসময় একটা কাজের মধ্যে যুক্ত থাকবো। আমরা যে সময়টা আমরা নষ্ট করি, আমি বলছি না যে হয়তো তুমি পড়াশোনা করো বা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ বা আপনারা করছেন এরকম, তো সেইটা আমি নষ্ট করতে বলছি না। তার পাশাপাশি যদি আপনি 10 মিনিট সময় নষ্ট করেন, সেই 10 মিনিটটা সময় নষ্ট না করে সেটা যদি একটা কিছু শিখতে বা একটা কিছু আমরা ক্রিয়েট করতে পারি না, সেটা একটা দারুণ জিনিস হতে পারে আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য। কারোর জন্য না হোক, আমরা দর্শক চাই না, আপনার নিজের জন্য কিন্তু এটা খুব ভালো জিনিস হতে পারে। সুতরাং এইটুকুই কথা বলার ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি কি অবশ্যই 2026-এ একটা ইউটিউব চ্যানেল খুলতে চান? সুতরাং যদি কোনো রকম কোয়ারি বা কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। নমস্কার, ধন্যবাদ সবাইকে, আর দেখা হচ্ছে আর একটা পরের সুন্দর একটা ভিডিওতে। টাটা।